আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন অনেক বছর পরে এই জায়গাটাতে আমি এসেছি। বাসা থেকে কাছে হওয়া সত্ত্বেও এত দিনে আর এখানে আসিনি, বাসার মতো প্ল্যানই করিনি। সো বহু বছর পরে আবার এখানে চলে আসছি একটু ঘোরার জন্য, একটু ভালো সময় কাটানোর জন্য সবাইকে নিয়ে। আর সবাই হয়তো বুঝতেই পেরেছেন আমি কোথায় চলে এসেছি। স্মৃতিসৌধে চলে এসেছি আজকে আমি। সো এখানে আসার প্ল্যান করছিলাম অনেক দিন ধরেই, কারণ জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। সে ছোটোবেলায় এসেছিলাম, আমার একটা ছবি ছিল, 2-3টা ছবি আছে আমার ছোটোবেলার। সো ওইটা আমি অ্যালবাম ঘেটে ঘেটে দেখছিলাম, তখন ছবি দেখার থ্রুতে মনে পড়লো যে এইখানে একটু যাই। কারণ সে ছোট্টবেলায় যখন আমি ক্লাস 2 কিংবা 3তে পড়ি তখন এখানে এসেছিলাম স্কুল থেকে পিকনিকে, তারপর আর এদিকে আসাই হয়নি। সো ছবি দেখে মনে হলো যে না, স্মৃতিসৌধে একটু আরেকবার যাই, একটু ঘুরে আসি, সব কিছু দেখে আসি। কারণ ছোটোবেলায় দেখেছিলাম, এত কিছু মনেও নেই তেমন। সো আম্মাকে বলে আবার নিয়ে চলে আসলাম এখানে, সবাই মিলে আমরা ঘোরাঘুরি করছি। তবু আজকে শীত কম ছিল এবং রোদটা বেশি ছিল, যার জন্য আমরা এত বড় একটা স্পেস, এত বড় একটা এরিয়া সম্পূর্ণটা ঘোরা ইম্পসিবল হয়ে গিয়েছিল। আমরা এসেছিলাম দুপুরবেলা, তাও দুপুরে 2টার মধ্যে আমরা চলে এসেছিলাম এখানে। অ্যান্ড এসে দেখি এত মানুষজনের ভিড়। আর সবচেয়ে বেশি আমার কাছে ব্যাপারটা লেগেছে যে এখানে মানুষজন এসে এই পিলারে, স্মৃতিসৌধের যে পিলার, এখানে এসে ছবি তুলছে। বাট এখান থেকে কিছুই বোঝা যাচ্ছে না যে তার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একটা দেওয়ালের মতো। সো এখান থেকে ছবি তুলে কি বুঝবে, ওটাই আমি সবাই মিলে দেখছিলাম আর হাসাহাসি করছিলাম। সো সম্পূর্ণটা তো ঘুরে দেখতেও পারি নাই, অবশ্য আগে থেকে ঘোরা ছিল, তবুও এইবার আর সম্পূর্ণটা ট্যুর দিতে পারিনি। বিকেল হয়ে গিয়েছিল, পরে আবার রিটার্ন করেছি বাসায়। আর এখানে উপরে উঠতে দেয় না এই স্পেসটাতে, কিন্তু বাঙালি আমরা কি করব, আমরা দেখেন এই যে রেড, এইগুলো কি বলে, এগুলো দিয়ে আটকে রাখছে, এগুলো আমরা পার করে এগুলোর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে দেন এখানে আসছি। আর আমি না, সবাই এরকম উপর দিয়ে লাফিয়ে এটা ক্রস করে এখানে আসছে। অ্যান্ড দেখেন সবাই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, পোস্ট করছে। অ্যান্ড এই যে দেখেন স্মৃতিসৌধের এই জায়গাটা এত ঠান্ডা ছিল, ভিতরে পিলারের মাঝখানগুলোতে এত বাতাস ছিল, বাইরে প্রচণ্ড রোদ, বাট এইখানে এত বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। সবাই মিলে অনেক মজা করেছি আমরা এখানে, অ্যান্ড অনেক সময় কাটিয়েছি। বাহিরে দেখেন কড়া রোদ, কিন্তু এই পিলারের মাঝখানে এত ঠান্ডা ছিল আর এত ছিল, লাইক এটা পাজল ঘরের মতো, একটা রোড দিয়ে আরেকটা জায়গা যাওয়া যায় এরকম একটা স্টাইল। বাট এটা যে হারিয়ে যাব এরকম না, খুবই সুন্দর ছিল। দেখেন পরপর কয়েকটা ধাপে এরকম, বাট হারিয়ে যাওয়ার মতো বা খুঁজে পাওয়া যাবে না এরকমটা না। অ্যান্ড ভিতরে অনেক বাতাস ছিল, অনেকে এখানে বসে বসে ভিতরে বসে বসে বাদাম টাদাম খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল। আমি জাস্ট ভাবছি আর দেখছি যে এত সুন্দর করে, এত মানুষের এত ব্রেন যে ব্যক্তিটা ছিল বা কয়েকজন ব্যক্তি মিলেও করতে পারে আমার জানা নেই, এত সুন্দর করে এটা করেছে। ফার্স্টে ফ্রন্ট সাইড থেকে এইটা স্মৃতিসৌধটা একদম অন্যরকম ডিজাইনের লাগে, এবং যদি আপনি বিসাইড সাইড থেকে যদি দেখতে চান তাহলে ওইটা আরেক ধরনের ডিজাইন, এবং ভিতরে আসলে এখান থেকেও আবার অন্যরকম ডিজাইন মনে হবে ঘরের মতো। সো এখানেও মানুষজন ছবি তোলাতুলি করছিল। একটা পিচ্ছি ছেলেকে দেখি, ও স্মৃতিসৌধের যে ওয়ালটা, এই ওয়ালটা সরু, যে ওয়ালটা কিনারের, এটার উপর দিয়ে হেঁটে হেঁটে ও একদম উপরে উঠে গিয়েছিল এবং আবার উপর থেকে নিচে নামছিল। সো এত সাহস, ওকে দেখে আমার ভয়ই লাগছিল যে পড়ে যায় নাকি। ওইটার ভিডিও করতে চেয়েছিলাম, পরে আর ভিডিও করলাম না, করা ঠিক হবে না। সো একদম উপরে উঠে আবার হেঁটে হেঁটে আবার নিচে নামছিল পিচ্ছিটা। আর দেখেন কত মানুষজন এসেছে, আর এত সুন্দর একটা জায়গা, খোলা স্পেসের মধ্যে এই জায়গাটাতে খুবই ভালো লাগছে আমার এসে। অ্যান্ড খুব ভালো সময় কাটালাম আমরা সবাই মিলে। স্মৃতিসৌধের দুই পাশে এরকম সুন্দর সুন্দর
জায়গা মানে গাছপালা দিয়ে ভরে এই এলাকা এই পাশটাতে করেছে হাঁটা চলার জন্য, বসে থাকার জন্য। আর এইখানটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এবং দেখেন এটা কি ফুল গাছ আমার জানা নেই, তবে দেখেন নিচে এত ফুল পড়েছে, এত ফুলের ছড়াছড়ি নিচ দিয়ে। সো সবাই কমেন্ট করে জানাবেন তো এটা কি ফুল গাছ। তো আমরা একটু ঘোরাঘুরি করে দেখেছিলাম, দেখে এখন আমরা আবার বাসায় চলে যাব। কজ 2-3 ঘন্টার মতো আমরা ভালো সময় কাটিয়ে এখন আবার বাসায় চলে যাব। কজ এখানে আর দেরি করা যাবে না, বাসায় গিয়ে তো সেই প্রায় 1 ঘন্টার মতোই লাগবে এখান থেকে। সো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।